আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। ভুল শুনেছি। ঘিরে একটু করে ছেলে আমার তো শান্তিতে জলও খেতে দেবে। আসছে আসুক। আমাকে একটু শান্তিতে জলও খেতে দিবি না তোরা? আয় ভেতরে। কি হয়েছে বল। স্যার, হ্যাঁ টুম্পা কিন্তু বসে নেই স্যার, হেব্বি খোঁজ খবর নিচ্ছে আপনার। তাই? হ্যাঁ স্যার, ওই অফিসার আছে না বিজয়বাবু, বারবার ফোন করে তার সঙ্গে দেখা করতে চাইছে আপনাকে খুঁজে বের করার জন্য। কুচু মুডু আমার এবার শোনটা ছেলে, আমি বুঝতেই পারছিস না তুই তুই আমার জন্য কতটা আনন্দের খবর এনে দিয়েছিস। টুম্পা টুম্পা এবার আমাকে ধরতে আসবে, কিন্তু টুম্পা বুঝতেও পারবে না যে পুরোটাই আমার চাল। টুম্পা সোনা তুমি আসবে, আমার পাতা ফাঁদে পা দেবে, আমাকে ধরতে এসে তুমি সবার ধরাছোঁয়ার বাইরে দম করে চলে যাবে। খালি কালো কালো ধোঁয়া, আর কিচ্ছু না। আমার নাম অশোক, শোক নেই যা। করিস না মা, ভাগ্য করে এমন শ্বশুরবাড়ি পেয়েছিস। কটা মেয়ের কপালে এমন শ্বশুরবাড়ি জোটে বলতো। দেখতো ওনারা কত আশা নিয়ে তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন, ওনাদের ফিরিয়ে দিস না মা। তোমরা কেন আমার কথা বুঝতে পারছো না? আমার পক্ষে টুম্পার সাথে ওই বাড়িতে একসাথে থাকা সম্ভব নয়, কারণ ওর জন্য আমার ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমরা চলে যাচ্ছি। তবে ও বাড়িতে যদি তোমার থাকার মতন পরিবেশ তৈরি করতে পারি, তোমাকে যোগ্য সম্মান দিয়ে নিয়ে যেতে পারি, তখন নিয়ে যেতে এলে যাবে তো? ঠাকুর, ঠাকুর তুমি এ বাড়িতে সবার খেয়াল রেখো। তুমি দেখো ঠাকুর, এ বাড়িতে আর যেন কোনো ঝড়ঝাপটা না আসে। আমি জানি আমার জন্য এই বাড়িতে এত খারাপ হচ্ছে, তাই আমি তোমার ভরসায় সবকিছু ছেড়ে চলে যাচ্ছি। আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও। আমি এই বাড়ির সবার থেকে দূরে চলে গিয়েও যেন সবাইকে ভালো রাখতে পারি। আমাকে শক্তি দাও। কি হচ্ছে নাকি এইভাবে? আরে তোমরা কারা ভাই? তোমাদের আমি চিনি না। কাকা, চিনি না বলে তো হবে না, আমরাও যেরকম আপনাকে চিনি, অজান্তে আপনিও আমাদের চেনেন। এই শোনো, ইয়ার কি হচ্ছে নাকি? হ্যাঁ, তোমাদের আমি চিনতে যাবো কি করে? আমার মনে হয় তোমাদের কোথাও কোনো ভুল হচ্ছে। কাকা, আমরা কোনো ভুল করছি না, আমরা পারফেক্ট অ্যাড্রেসেই এসেছি। আপনি না অর্কন থেকে কিচকিচ করছেন। আমাদের টাকাগুলো দিন তো। টাকা? কিসের টাকা? আমার হকের টাকা, যেইগুলো নিয়ে আপনি পালিয়েছেন, সেই হকের টাকা আজ আমাদের চাই।
আরে এ তো মহা মুশকিলে পড়া গেল। তোমাদের কাছ থেকে আমি কোনো টাকা নিইনি, তোমাদেরকে টাকা ফেরত দেওয়ার কোনো প্রশ্নই নেই। মাথা গরম করি না এবার, কিন্তু আমি মানে কি করবেন? ওই বন্দুকটা দিয়ে আমাদের মেরে ফেলবেন? না, পুলিশ ডাকবো। পুলিশ ডাকবে? ঠিক আছে, ডাকো। দাদা এক সেকেন্ড, তোমায় কষ্ট করে ডাকতে হবে, আমিই ডেকে দিচ্ছি। ডাকবো? শোনো কাকু, এটা আমার আগেই সন্দেহ হয়েছিল যে এই যে তুমি এখানে আছো, এই খবরটা তুমি নিজেই আমার কাছে পৌঁছে দিয়েছো, আর এটা তোমার একটা প্ল্যান। তাই এই টুম্পা ঠিক করলো যে সে তার অশোক কাকুকে একটু নাচাবে। বারবার আমি তোমার কাছে হেরে যাব কাকু? হেরে যাব? তা তো হয় না, বলো। তাই তুমি কোনো প্ল্যান করার আগে আমি সব সময় তোমার থেকে এক ধাপ এগিয়ে থাকব। আমি টুম্পা অটোওয়ালা, সব জায়গায় পৌঁছে যাই টাইম। টাকাগুলো এই প্রত্যেকটা মানুষের হকের টাকা, তাদের পরিশ্রমের টাকা। টাকাগুলো ফেরত দাও। আমার কাছে কোনো টাকা নেই। টাকা ফেরত দাও কাকু। চালাও চালাও, গুলি চালাও, দেখি তোমার কত দম। চালাও। কি হলো? চালাও গুলি। হাত কাঁপছে কেন কাকু? গুলি চালাও, গুলিটা চালাও। টাকাগুলো ফেরত দাও। আমার কাছে কোনো টাকাগুলো ফেরত দাও। আমার কাছে কোনো টাকা নেই টুম্পা। এটা সবার অধিকারের টাকা, ফেরত দাও। আমার কাছে তোমার কাছেই টাকা আছে। আমার কাছে কোনো টাকা নেই। জানিস তো টুম্পা, আমার না চিৎকার করে সবাইকে বলতে ইচ্ছে করছে যে তুই সবাইকে ছেড়ে বাড়ি থেকে চলে যাচ্ছিস, তাহলে হয়তো ওরা তোকে আটকে নেবে। কিন্তু আমি বলতে পারবো না, আমি কাউকে বলিনি, বিশ্বাস কর। আমি কোনোদিন কাউকে বলবো না, কারণ আমি তো তোকে কথা দিয়েছি, তাই না? আর তোকে দেওয়া কথা তো আমাকে রাখতেই হবে, তাই না টুম্পা? আমি কাউকে বলতে পারবো না। মামি, তুমি কেঁদো না মামি, তুমি দেখবে আমি 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 এখান থেকে চলে যাবার পরেই না সবার সব সমস্যা শেষ হয়ে যাবে। তুমি হ্যাঁ মামি, সবার সব সমস্যা শেষ হয়ে যাবে। হ্যাঁ, কেউ 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 হয়তো একটু কষ্ট পাবে, কিন্তু তুমি দেখবে সময়ের সাথে সাথে তারাও কেমন এই টুম্পাকে ভুলে গেছে। আচ্ছা টুম্পা, তোকে ভুলে যাওয়া যায় বলতো? এই টুম্পা শোন না মা, বলছি আর একবার একটুখানি ভেবে দেখ না, মানে সবাইকে ছেড়ে এভাবে চলে যাওয়াটা কি সত্যি খুব দরকার? হ্যাঁ মামি, খুব দরকার। বিশ্বাস করো মা, আমি যা করছি সবার ভালোর জন্যই করছি। সবকিছু ভেবে চিন্তে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। ছোটবেলা থেকে তুই খুব জেদি, কখনো তুই নিজের কথা ভাবিস না, সবসময় খালি অন্যের কথা ভাবিস তুই।
পম্পা যখন ছোটবেলায় ওই বাইরের বন্ধুদের সাথে মারপিট করতো, ঝগড়া করতো, তখন তুই গিয়ে ওকে বাঁচাতিস। আর বাড়িতে এসে যখন পম্পা সবার কাছে বকা খেত, তখনও তুই নিজের ঘাড়ে সমস্ত দোষ নিয়ে নিতিস, তুই পম্পাকে বাঁচাতিস। কখনো তুই নিজের কথা ভাববি না টুম্পা, তুই এরকমই, তাই না? খালি সবার কথা ভাববি, খালি সবার কথা ভাববি। জানিস, আমি যখন প্রথম এই বাড়িতে বিয়ে করে এলাম, তুই তখন কত ছোট্ট, একদম ছোট্ট তুই। হ্যাঁ, কিচ্ছু বুঝতিস না তুই তখন। সবার কাছ থেকে শুনেছিলিস যে বাড়িতে নতুন বউ আসছে, সবার কাছে শুনেছিলিস। তারপর আমাকে যখন তুই দেখলি, তখন তুই আমাকে বললি, এই তুই নতুন বউ। সবাই বলেছে তুমি আসছো। তারপর কতক্ষণ তুই আমার দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়েছিলিস। অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে তুই আমাকে বললি, ওমা তোমাকে কি সুন্দর লাগছে গো, তুমি আমাকে তোমার মতো করে সাজিয়ে দাও না গো, আমিও সাজুগুজু করে নতুন বউ হবো। আর সেটা শুনে সবাই কি হাসাহাসি তোকে নিয়ে এসেছে, কি ঠাট্টা মজা, আর কি তোকে কি বলবো। তারপর যখন আমি এই বাড়িতে থাকতে শুরু করলাম, তখন আমি আস্তে আস্তে জানতে পারলাম যে তুই কি ভালোবাসিস, কি ভালোবাসিস না, তুই কি খেতে পছন্দ করিস, কি খেতে পছন্দ করিস না। টুম্পা, আজকে না আমি তোর সমস্ত পছন্দ মতো খাবার বানিয়েছি। তুই যা যা খেতে ভালোবাসিস আমি তাই তাই বানিয়েছি। আজকে আমি মন ভরে তোকে খাওয়াবো টুম্পা। ছোটবেলায় যেমন করে তোকে খাইয়ে দিতাম, জানিস তো ছোটবেলায় তোকে আমি খাইয়ে দিতাম আত্মি বদমাইশি করে, আমার হাতে কামড়ে দিতিস, কুচুত করে কামড়ে দিতিস। তুমি আসাতে আমাদের এই বাড়িতে আবার আনন্দ ফিরে এসেছে, বৌমা আবার উঠে দাঁড়ানোর বল পেয়েছে। সত্যি তুমি ঠিকই বলেছো। কতদিন পর বৌমা আবার রান্নাঘরে গেল বলো তো? আমরা তো খুব ভাবতেই পারিনি যে বৌমা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে।